ঝিরে ঝিরে বৃষ্টি, অথবা রাতে ঘুম একটু কম হয়েছে, দেখা যায় ফজর পড়ি না বা পড়লে দেখা যায় বাসায় পড়েনি। জি ভাইরা দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন নবীজি ইন্তেকাল হয়ে গেলেন পরে 15 দিন পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি ইন্তেকাল হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযিহি আল্লাতী তুফিয়া ফিহি, আল্লাহ রাসূলের জীবনের শেষ রোগ, যে রোগের পর নবীজি সুস্থ হন নাই, মৃত্যুর রোগ যখন নবীজি হয়েছে, নবীজি এতটা দুর্বল হয়েছে, শরীর ব্যথা, লড়াচড়া করতে পারেন না। সাহাবায়ে সালাত তাউদ্দিনা, ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়ে গেছেন মসজিদে। আল্লাহ রাসূল নিজের শরীরটা বিছানা থেকে উঠাইতেই পারেন না, নামাজকে পড়াবেন মসজিদে নববীতে। আল্লাহ রাসূল বললেন, মুরু আলা বাকরি ফালিসুল্লি বিন্নাস, আল্লাহ রাসূল বললেন যে তোমরা আবু বকরকে বলো তুমি যেন আজকে ইমামতি করে নামাজ পড়ায়। আবু বকরকে বলো তুমি যেন আজকে ইমামতি করে নামাজ পড়ায়। কাছে বসা আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, ইন্না আবা বাকরিন রাজুলুন আসিফুন, ইন্না আবা বাকরিন রাজুলুন আসিফুন, ইযা কামা ফি মাকামিকা লাম ইয়াসতাতি আন ইউসাল্লিয়া বিন-নাস। আয়েশা বললেন, নবীজি আবু বকর তো একদম কোমল হৃদয়ের মানুষ, আপনাকে সবচেয়ে ভালোবাসে আবু বকর। আবু বকর যদি আপনার জায়গায় মতো দাঁড়ায়, এই আবু বকর নামাজ শুরু করতে পারলেন, এই আবু বকর আপনার জায়গায় মতো দাঁড়ায় নামাজ শেষ করতে পারবেন, এই হিম্মত আবু বকরের হবে না। কেন? আবু বকর একজন ভিন্ন রকমের মানুষ ছিলেন। সব সাহাবী একরকম বলতেন, আবু বকর সিদ্দিক ভিন্ন রকমের বলতেন, বুঝতে ছিল আল্লাহ। আপনারা জানেন কারবালার ময়দানে আয়াত নাযিল হয়ে গেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ নাযিল করছেন যে আজকে আপনাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সব সাহাবায়ে কেরাম আনন্দিত, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক করোনায় একা একা গিয়ে বছর খানায় কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম আনন্দিত, সবাই আজকে আমাদের ধর্ম পূর্ণতা পেয়েছে। আবু বকরকে গিয়ে বললেন, আবু বকর তোমার কাজ, এই যে একটা কাজ করার কাজ আমাদের তো আনন্দের বিষয়, ধর্ম পূর্ণতা পেয়েছে, কেন কান্না করছো? হযরত আবু বকর সিদ্দিক হাওয়া করে কান্না করে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলছেন যে ভাই এটা আনন্দের খবর, ভাই কি করে তোমাদের কাছে আনন্দের হতে পারে? আমি তো আনন্দের কিছু দেখি না। কেন আনন্দের দেখি না? কারণ আল্লাহ আমাদের রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, উদ্দেশ্য ছিল দ্বীনকে পূর্ণতায় পৌঁছানো। আল্লাহ কিন্তু ঘোষণা দিয়েছেন যে আজকে দ্বীন পূর্ণতা পেয়েছে। এই আয়াতের মধ্যে ইশারা এবং ইঙ্গিত করা হচ্ছে আল্লাহ রাসূলের দায়িত্ব শেষ, কাজ শেষ, মাকসাদ শেষ হয়ে গেছে। তবে যে দুনিয়াতে থাকবে চলে যাবে। আবু বকর এমন একজন দ্বীনওয়ালা মানুষ ছিলেন, তো উনি বুঝতেন অন্যরকম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আবু বকর মনে হয় নামাজ শেষ করতে পারলেন না, কিন্তু আল্লাহ রাসূল দুই তিনবার পর্যন্ত বললেন আবু বকরকে নামাজ পড়াইতে বলো। আবু বকর আওয়াজ শুনে ফেলছেন এবং বুঝে ফেলছেন যে নবীজি আজকে করতে পারবেন না, অসুস্থতা দেখি। আবু বকর বের হলেন, বাতুলদেরকে নিয়ে নামাজে দাঁড়ালেন। আবু বকর ইমাম, সব সাহাবায়ে কেরাম পিছনে মুক্তা দিয়ে যখন নামাজে দাঁড়ায় গেছেন আবু বকর সিদ্দিক ইমামতিতে, আল্লাহ রাসূল একটু হালকা অনুভব করলেন, একটু সুস্থতা হালকা অনুভব করলেন। তো থামা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হালকা অনুভব করার পরে নবীজি যেটা করলেন, ফাখারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবীজি ঘর থেকে বের হলেন মসজিদ নববীতে গিয়ে নামাজ পড়ার জন্য। কারণে আফসর রিজলাইহি তাহাত্তুনি মিনাল ওয়াজহি, এই অংশটা ভালো করে তিলাওয়াত থেকে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম যে নবীজি দুইজন সাহাবীর কাঁধে এইভাবে করে বল করলেন। কারণে আফসর রিজলাইহি তাহাত্তুনি মিনাল ওয়াজহি, নবীজি দুইজনের কাঁধে বল করে তো যাচ্ছেন, দুইজন সাহাবী বলতেছেন তাই নবীজি যাচ্ছেন, কিন্তু নবীজির দুইটা পা নবী থেকে উঠে না, নবীর সাথে হেঁটে যাচ্ছে। নবীজি এর বড় বন্ধ করে মসজিদ পর্যন্ত গেলেন। ভাইরা আপনারা জানেন নবীজির এখন যেখানে নবীজিকে দাফন করা হয়েছে এটাই তো মসজিদে নববী। এখন তো মসজিদে নববী এটাই, ওখান থেকে নবীজির মেম্বর মাত্র 4-5-10 কদমের বেশি হবে না।
নবীদের এতটুকু শক্তি নাই ওখানে গিয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল একটু হালকা অনুভব করলেন, কাঁধে বল করে ওখান থেকে বের হয়ে মসজিদে গেলেন। ভাইরা বলেন, এইটা পরে আমাদের কি আপত্তি থাকতে পারে জামাতে শরীক না হওয়া? আমাদের কি ওজন থাকতে পারে জামাতে শরীক না হওয়া, নামাজ পড়া না? ভাইরা, আপনাদের সবার কাছে আবেদন, আপনি যা করেন, আপনি যে কাজই করেন, আপনি গুনাহ করতেছেন করেন, কিন্তু ভাইরা সময় মতো নামাজটা পড়েন। এই নামাজ একদিন আপনাকে 20 বছর পরে হলেও আল্লাহ কোরআন তো মিথ্যা না, 20 বছর পরে হলেও এই নামাজে আপনাকে ইনশাআল্লাহ গুনাহ থেকে ফিরায় দেয়। নামাজ নিশ্চয় নামাজ মানুষকে পায়খানা থেকে ফিরায় রাখে। আল্লাহ আমি গুনাহ করি, আমি যাই করি না কেন, নামাজের সময় ভাই নামাজ পড়ে চেষ্টা করা যাবে না ভাই ইনশাআল্লাহ। আরো অনেক কাজ না, নবীজির একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না তাবিকি আওসানি আন আসমা'a ওয়া উতি'a ওয়া ইন কানা 'abdan মুজাদ্দা'a আল-আতরাফ ওয়া আন উসাল্লি as-সালাতা লিওয়াক্তিহা। হযরত আবু যর গিফারী বলেন, আমার একজন মন্তব্য বন্ধু আছে। আবু যর গিফারী বলেন, আমার একজন মন্তব্য বন্ধু আছে, সেই অন্তরঙ্গ বন্ধুর নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমন কপাল আপনি পাবেন? আবু যর গিফারী বলতে পারেন, আমার একজন অন্তরঙ্গ বন্ধু আছে, আর সেই অন্তরঙ্গ বন্ধু হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন কপালওয়ালা মানুষ যার বন্ধু হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনারও বন্ধু আছে, কিন্তু এই বন্ধুদের নাম আল্লাহর সামনে গিয়ে বলার মতো না, বরং এই বন্ধুর নাম বলে ধরা খাওয়া না। আবু যর গিফারীর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি বলেন যে আমার এই বন্ধু আমাকে দুইটা কাজের আদেশ করেছেন, ওসিয়ত করেছেন। এক নম্বর ওসিয়ত, কোন জামাতে, কোন গ্রুপে, দিনদার কোন গ্রুপের দল নেতা যদি দ্বীনের বাইরে কোনো কথা না বলে, কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কথা না বলে, শরীরের ভিতরে থেকে যদি কোনো কাজের আদেশ করে, তাহলে সেই কাজটা অবশ্যই করে নেওয়া। এক নম্বর ওসিয়ত। দুই নম্বর, ওয়া আন উসাল্লি as-সালাতা লিওয়াক্তিহা। আবু যর বলেন, আমার হাবিব, আমার বন্ধু আরেকটা ওসিয়ত করেছেন, আমি যেন সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা নিজের একটা ওসিয়ত। ভাইরা, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আমাদের ইনশাআল্লাহ অনেকগুলো হাদিস আমার বাকি আছে, আমি শোনাতে চাইছিলাম, কিন্তু আমার যে সময় যাচ্ছে আরো আধা ঘন্টা প্রায় বেশি হয়ে গেছে, এটার জন্য সরি, তো খেতাম। আমি যে কথাগুলো আপনাদেরকে বলেছি আমি চেষ্টা করেছি, নিজের থেকে একটা কথাও বলি নাই। আল্লাহ রাসূলের জবান থেকে বের হওয়া এই আয়াতগুলো আপনাদেরকে শুনে সুন্দর থেকে ডিস্টার্ব করে। আল্লাহ তাআলা আমাদের বুঝাতে পারেন। আমি উপস্থিত সকলকে অনেক অনেক শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা এই জাতীয় কাজগুলো আমার করার তৌফিক দান করুন। আজকের মজলিসের সভাপতি সাহেব, আল্লাহ তাআলা আমাদের হায়াত বাড়ায় বৃদ্ধি করে দেন, সব মুফতিয়ানে কেরামের হায়াত হচ্ছে বারাকা নসিব করেন। এই মসজিদের সম্মানিত খতিব ইমাম মুফতি বেলাল সাহেব অত্যন্ত যোগ্য মানুষ, অত্যন্ত যোগ্য মানুষ। আমরা আমরা জানি অত্যন্ত যোগ্য মানুষ, ওনাকে কদর করে সম্মান করে রাখা তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে হয়তো আমাকে জিজ্ঞাসা করতে চান যে আপনি কোথায় থেকে কি করেন। আমি এটা আপনাদের বেলাল সাহেব এবং আমাদের সাথে আমরা একসাথে লেখাপড়া করছি দীর্ঘদিন, অনেক সম্পর্ক আমাদের। আর একটা পরিচয়, এটা আপনাদেরই পরিচালনাধীন মাদ্রাসা, মোহাম্মদ মাদ্রাসা। আমি এক সময় কবরস্থানে লেখাপড়া করছি, 2004 সালে ওখানে লেখাপড়া, আমাদের নাম আমি 4 সালে এখান থেকে পাগড়ি নিয়েছি। এরপরে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে গাজীপুর টঙ্গীতে অনেকগুলো দায়িত্বের সাথে সম্পৃক্ত করেছেন। মসজিদ মাদ্রাসা সমাবেশ পাইনি প্রতিষ্ঠানের সাথে আল্লাহ তাআলা আমাকে রেখেছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على
দোয়া করে দিবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন যে একটা কথা বলি এর মধ্যে দিয়ে এরপরে দোয়া করে চলে ঠিক আছে। যে উপস্থিতি আমরা অনুসরিত করছি রবিউল আউয়াল মাস, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওয়ালি একটা আমল এমন আছে যেটা আল্লাহ নিজে করেন, আল্লাহ নিজে করেন। সেটা কি? দরুদ। যদিও অন্যভাবে দেখা আছে, আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি তাদের বাচ্চাদের উদ্দেশ্যে আমরা সকলে আমরা সূরা ফাতিহা করব, সূরা ইখলাস করব, তিনবার করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله الذي لا إله
الحي القيوم وأتوب إليه دعوة সবাই বলছেন সবাই আলহামদুলিল্লাহ বসে যাওয়ার সময় বাইরে আমরা ইনশাআল্লাহ দোয়া করে যাব আমরা সবাই ভক্তি সহকারে দোয়া করবেন কে এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ বলেছেন বান্দা তোমরা আমার কাছে যাও আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ আরো বলেছেন লা তা'নাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে দূরে আসো তোমার কি পরিকল্পনা হয়েছে তোমার কি এত কাম হয়েছে যে ওরা পৃথিবী ভরে যায় আল্লাহ হাসে কুরসি বলতে যা আসছে যে তোমার কোরআন চাইতে আমার রহমত আরো বেশি তোমার বলে সব ভুলে গেছে কে আল্লাহ শিরক করা যাবে না বিল্লাহ শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না এজন্য শিরক থেকে বেশি ভাবতে হবে اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم بما لا أعلم يا الله চাওয়া ওয়াজা যত ধরনের শিরক করেছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ শিরকের গুনাহ মাফ আপনাকে আশ্রয় চাই আপনাকে সাহায্য করুন এই দোয়া বাকি উপস্থিতি আলহামদুলিল্লাহ কি উপস্থিতি আমরা اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يكن له كفوا أحد. يا رحمن يا الله يا رحيم يا الله يا حي يا الله يا قيوم يا الله رضينا بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. يا الله আপনাকে আমরা রব হিসেবে পেয়ে অত্যন্ত খুশি হলাম আল্লাহ এই ইসলামের জীবন বিধান হিসাবে পেয়ে আমরা বড্ড খুশি হলাম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি হলাম আল্লাহ দয়া করে আপনি আমাদের প্রতি খুশি হয়ে যান আল্লাহ এই ইসলামের প্রত্যেকটা বিধানকে মানার তৌফিক দিয়ে দেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে আদর্শ একমাত্র নেতা হিসেবে বেছে নেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে তারা আদর্শ
اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. الله أبدا أبدا معقولنا الله أبدا أبدا معقولنا الله أبدا أبدا معقولنا الله أبدا الشرطة معقولنا الله أبدا السيدة معقولنا الله أبدا المستدرك معقولنا الله أبدا الشطر معقولنا الله جعلك وهذا وشأنك معقولنا الله جعلك الشطر والشطر الله أبدا معقولنا الله جعلنا ونرفع بريسه الله ذلك معقولنا ونبش شعور مسلم رأي الله معقولنا جعلنا بريسه ذلك الله معقولنا يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين يا أرحم الراحمين الله وبوقت في الخاص أفغانستان الله رحمه المولى الله عليكم يا رب العالمين الله فلسطين شهر في كل عاصم وعاصم شهر المجاهدين بيدك بشهادة الولد الله شهر المجاهدين بيدك بشهادة الولد يا الله بدل تبيد رئيسي يا ولا بدل تبيد رئيسي قلت يا الله الرحمن عليك والتوفيق بيدك قلت يا الله الرحمن عليك والتوفيق بيدك الله بيدك ويدك ولبارك بالقبول كلنا الله إذا كنت شرشك بالقبول كلنا يا الله رحمة وسكرك بالقبول كلنا الله يكرمك الشكر مرود بقوتك تذكر عليك وعلى شبتك التوفيق معي الله شكر القبول كلنا لكل غيرك الله عليك نعم شكرك تجعله الله شكرك الله بالقبول كلنا الله شكرك جعله مهمان عليه الله تجعله وتوفيق لك عليه ومصطفى الشكر الله الله تعالى وكله بله شام وطنه شام وطنه بله
মীমাংসা করে দেন। আল্লাহ গ্রামের অংশে বিষয়গুলো আপনি মীমাংসা করে দেন। আল্লাহ এই রহমতকে রাত রহমতকে ভরপুর করে দেন। আল্লাহ ছেলেমেয়ে যুবক ভাইদেরকে আল্লাহ সব ধরনের অসামাজিক কাজকলাপ থেকে দূরে থাকার তৌফিক দিয়ে দিলেন। আল্লাহ বড় রাজনীতি কাপকে ওদের সকল হেফাজত করেন। আল্লাহ চোখের গুণার কাপকে ওদের সকল হেফাজত করেন। আল্লাহ মুখের গুণা থেকে আপনি ওদের সকল হেফাজত করেন। যারা এখানে কথা বলেছেন আল্লাহ বিশেষ করে আমাদের মেহমান আব্দুল জলিল সকলকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে সকলকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে যা চাইলে আপনি দিয়ে দেন। আল্লাহ যাওয়া ছিল চাইতে পারলাম না, আপনি চাইলে বড় প্রয়োজন আমাদের জন্য আল্লাহ ওগুলোর ব্যবস্থা আপনি করে দিয়ে মাওলা পশ্চিম অসমাপ্ত কাজের কথা আল্লাহ বন্ধ দিয়ে সমাপ্ত করার তৌফিক দিয়ে দিয়ে পশ্চিম সৌন্দর্যের কাম এবং মুসলিমদের সৌন্দর্য হবে সুন্দর করে সালাত আদায় করা প্রত্যেকের সালাতের হৃদয়ের সালাতের মোহাম্মত ঢেলে দিয়ে মাওলা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله মাওলানা আসতে চেয়েছিলেন সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। যারা লুকিয়ে বসে বসে শুনছেন প্রত্যেকটা মাহবুবকে আপনি কবুল করে নিন। আল্লাহ পর্দার বিধান পালন করার তৌফিক দিয়ে দিলেন। স্বামীর ভালোবাসাগুলো পালন করার তৌফিক দিয়ে দিলেন। আপনার বিধানগুলো পালন করার তৌফিক দিয়ে দিলেন। অনেক পরিবারের মধ্যে এমন আছে স্বামী স্ত্রীগুলো অমিল, আল্লাহ অমিল আপনি দূর করে মিল মহাব্বতের ব্যবস্থা করে দিলেন বাবা। অনেক পরিবারের মধ্যে এমন আছে পিতা এবং সন্তানের মধ্যে মিল নেই, আল্লাহ তাদের মধ্যে মিল মহাব্বতের ব্যবস্থা করে দেন বাবা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল